আমরা এখন পর্যন্ত শুধুমাত্র একটা প্রোগ্রাম রান করেছি এবং সেটা হলো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এবং আমরা এখানে এমন কিছু কোড লিখেছি যেটা হয়তো আমরা কেন লিখেছি সেটা আমরা জানি না। আজকে আমি একটু চেষ্টা করব সেটাকে একটু এক্সপ্লোর করে বলার। আমি যদি প্রথমে শুরু করি যে প্যাকেজ মেইন দিয়ে, ধরলাম আমাদের কাছে 3টা ফাইল রয়েছে। আমরা জানি যে আমরা যখন প্রজেক্ট করব তখন এক ফাইলে আমরা সব কোড লিখবো না, আমরা অনেকগুলো ফাইলে লিখবো যেন আমি সেটাকে অর্গানাইজ করতে পারি। তো ধরলাম আমার 3টে ফাইল রয়েছে, একটা মেইন ডট গো, একটা সার্ভিস ডট গো, একটা লিভ ডট গো। এখন আমি গো এর জন্য যে কোনো ফাইল, যে কোনো কোড লিখি না কেন, প্রত্যেকটা ফাইলে শুরু হবে একটা প্যাকেজ দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ফাইলে আমাকে একটা প্যাকেজ দিতে হবে। যেমন আমি এখানে প্যাকেজ মেইন দিয়েছি, তেমন যে কোনো একটা ফাইল যদি আমি ওপেন করি সেখানে আমাকে একটা প্যাকেজ দিতে হবে। সো মেইন ডট গো, এখানে আমি দিলাম প্যাকেজ মেইন। দিলাম সার্ভিস ডট গো, এটা হচ্ছে আরেকটা ফাইল যার মধ্যে আমি লিখলাম যে সেটা হচ্ছে প্যাকেজ সার্ভিস, এবং এটা হচ্ছে মেইন না, এটা সার্ভিস প্যাকেজ বললাম। এবং লিভ ডট গো, এখানেও আমি দিলাম যে প্যাকেজ সার্ভিস। তো এখানে আমরা একটা জিনিস নোটিস করছি যে আমাদের ফাইল ডিফারেন্ট হলেই যে সেপারেট সার্ভিস নেম হতে হবে তা কিন্তু না, আমরা সেম প্যাকেজ মাল্টিপল ফাইলের মধ্যে দিতে পারি। এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং থিং যে আমরা যখন মাল্টিপল ফাইলে সেম প্যাকেজ নেম দেই তখন এটা এমনভাবে ট্রিট করে যেন সেটা মাল্টিপল ফাইল না, সেটা সেম ফাইল। যেমন সার্ভিস ডট গো এবং লিভ ডট গো, এটা এমনভাবে কাজ করবে যেন মনে হবে যে এটা সেম ফাইলের মধ্যে সবগুলো কোড রয়েছে। আমরা জাস্ট কোডটাকে স্প্লিট করে দুটো সেপারেট ফাইলে লিখেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় বা আমাদের যেন কোডটা পরবর্তীতে পড়তে সুবিধা হয়। কিন্তু এটা এমনভাবে কাজ করবে যেন একই ফাইলের মধ্যে পুরো কোডগুলো রয়েছে। আমরা ধীরে ধীরে সেটা আরও বুঝবো। বাট যদি প্যাকেজ যদি ডিফারেন্ট হয় তাহলে এমনভাবে কাজ করবে যেন একজন আরেকজনের কাছে খুব একটা চেনে না, অর্থাৎ সেপারেট ফাইল, সেপারেট সব কিছু। তাহলে এখানে মেইন ডট গো এবং সার্ভিস ডট গো, লিভ ডট গো 3টা ফাইল রয়েছে, বাট প্যাকেজ রয়েছে 2টা, মেইন এবং সার্ভিস প্যাকেজ। আমি এখানে যে প্যাকেজ মেইন লিখেছি এটা একটু স্পেশাল টাইপের প্যাকেজ, মেইন একটু স্পেশাল টাইপের প্যাকেজ। কেন বলছি? কারণ হচ্ছে আমরা যখন কোড রান করা শুরু করি তখন প্রথমে মেইন প্যাকেজ খোঁজে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সার্ভিস ফাইল রয়েছে, লিভ ফাইল রয়েছে, বা সার্ভিস প্যাকেজ এবং মেইন প্যাকেজ রয়েছে। এখন আমি যদি সবগুলো ফাইলকে একসাথে কম্পাইল করে রান করার চেষ্টা করি তাহলে কিন্তু সার্ভিস প্যাকেজের মধ্যে কোনো কিছু খুঁজবে না, সে প্রথমে খুঁজবে মেইন প্যাকেজ কোনটা, কারণ তাকে কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে যদি আমি রান করতে চাই, এবং সেটা হবে মেইন প্যাকেজ থেকে। সো ধরলাম এই মেইন প্যাকেজ, মেইন ডট গো প্যাকেজ, আমরা জাস্ট একটা প্যাকেজ নিয়ে এখন কথা বলছি। এবং এখানে ধরলাম 3টা ফাংশন রয়েছে, ফাংশন মেইন, ফাংশন স্টার্ট এবং ফাংশন ক্লোজ। আমরা জানি আমরা যখন গো প্রোগ্রাম রান করব তখন সে প্রথমে মেইন প্যাকেজ খুঁজবে। মেইন প্যাকেজ খোঁজার পরবর্তী তার কাজ হবে সে মেইন ফাংশন খোঁজা, কারণ এটা হলো তার স্টার্ট পয়েন্ট যেখান থেকে গো প্রোগ্রাম রান করা শুরু করবে। এবং স্টার্ট এবং ক্লোজ এই দুটো ফাংশন তখনই এক্সিকিউট হবে যদি আমরা সেটা মেইন ফাংশন থেকে কল করি, বা যখন এটাকে কোনোভাবে কল করা হবে। বাট মেইন ফাংশন এটা অটোমেটিক্যালি কল হয়। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে আমরা এখানে কেন প্যাকেজ মেইন দিয়েছি এবং কেন ফাংশন মেইন দিয়েছি। এর কারণটা হলো মেইন প্যাকেজ দিয়েছি কারণ প্রত্যেকটা ফাইল একটা প্যাকেজ নেম দিতে হয়, এবং যেহেতু এই ফাইলটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট সেজন্য আমি প্যাকেজ মেইন দিয়েছি। এবং যেহেতু এই মেথড বা এই মেইন মেথডটা দিয়েছি কারণ এখান থেকে আমার প্রোগ্রামটা রান করা শুরু করবে, এটা হচ্ছে আমার ফাংশনের দিক থেকে এন্ট্রি পয়েন্ট। এখন আমরা 3 নম্বর লাইনটা নিয়ে একটু কথা বলবো, সেটা হলো ইম্পোর্ট ফরম্যাট, এফএমটি। তার আগে আমরা একটু ইম্পোর্ট ব্যাপারটাকে একটু বুঝে আসি। সো আমরা এখানে 3টা ফাইল দেখতে পাচ্ছি, মেইন ডট গো, সার্ভিস ডট গো এবং লিভ ডট গো। এবং এই 3টে ফাইল 2টা প্যাকেজের আন্ডারে, মেইন ডট গো হচ্ছে মেইন প্যাকেজের আন্ডারে, এবং সার্ভিস ডট গো এবং লিভ ডট গো এই দুটোর প্যাকেজ হচ্ছে সার্ভিস। সো যখন আমরা ডিফারেন্ট ফাইল বা সেম প্যাকেজ বলি তখন এই দুটো ফাইল এমনভাবে অ্যাক্ট করে যেন
এগুলো সেপারেট কোনো ফাইল না, এগুলো হচ্ছে সেম ফাইল। অর্থাৎ সার্ভিস ডট গো চাইলেই এই লিভ ডট গো এর হ্যাশ পাসওয়ার্ড এই মেথডটাকে কল করতে পারবে। আমি এখানে কিছু ফাংশন লিখেছি প্রত্যেকটা ফাইলের। যেমন মেইন ডট গো এর ফাংশন হচ্ছে ফাংমেইন, সার্ভিস ডট গো এর ফাংশন হচ্ছে কানেক্ট ডিবি স্টার্ট সার্ভার, এবং লিভ ডট গো এর ফাংশন হচ্ছে হ্যাশ পাসওয়ার্ড এবং চেক পাসওয়ার্ড। এগুলো জাস্ট রেফার করার জন্য আমি এখানে ইউজ করেছি। এগুলো অ্যাকচুয়ালি এভাবে আমরা হয়তো কোড লিখি না, বাট জাস্ট বোঝার জন্য। এখন সার্ভিস ডট গো এবং লিভ ডট গো এই দুটো ফাইল যেহেতু প্যাকেজ সার্ভিসের আন্ডারে, অর্থাৎ এই দুটো ফাইলের প্যাকেজ হচ্ছে সার্ভিস, সেজন্য এই দুটো ফাইল এমনভাবে অ্যাক্ট করবে যেন ওগুলো সেপারেট কোনো ফাইল না, এগুলো হচ্ছে সেম ফাইল। অর্থাৎ সার্ভিস ডট গো চাইলেই হ্যাশ পাসওয়ার্ডকে কল করতে পারবে এবং লিভ ডট গো চাইলেই কানেক্ট ডিবিকে কল করতে পারবে, এদের মধ্যে কোনো লিমিটেশন নেই। সো আমি যদি সার্ভিস ডট গো থেকে কল করতে চাই হ্যাশ পাসওয়ার্ড, আমি অবশ্যই কল করতে পারবো। সো আমি যদি এখানে বলি জাস্ট হ্যাশ পাসওয়ার্ড, আমি কল করতে পারবো, কারণ এদের মধ্যে আলাদাভাবে কোনো কানেকশন তৈরি করার দরকার নেই, এগুলো অলরেডি কানেক্টেড। কিন্তু আমি যদি চাই এই যে মেইন প্যাকেজ, এখান থেকে আমি প্যাকেজ সার্ভিসের কোনো ফাংশন বা কোনো মেথডকে কল করব, সেটা কিন্তু আমি সরাসরি করতে পারবো না। অর্থাৎ আমি চাইলেই এই মেইন প্যাকেজের এখানে এসে লিখতে পারবো না যে কানেক্ট ডিবি, বা এভাবে আমি কল করতে পারবো না। কেন পারবো না? কারণটা হচ্ছে খুবই সিম্পল। প্যাকেজ মেইনের সাথে প্যাকেজ সার্ভিসের কোনো কানেকশন নাই। প্যাকেজ মেইন অ্যাকচুয়ালি জানে না কানেক্ট ডিবি কি, কারণ এই কানেক্ট ডিবি কোথা থেকে আসে সে সেটা জানে না। তো আমি যদি প্যাকেজ সার্ভিসে কোনো কিছু প্যাকেজ মেইনে ইউজ করতে চাই, তাহলে আমাকে একটা কানেকশন তৈরি করতে হবে যেন প্যাকেজ মেইন বুঝতে পারে ওকে আমি এই প্যাকেজ সার্ভিসের কানেক্ট ডিবিটাকে ইউজ করতে চাচ্ছি। এই কানেকশনটা তৈরি করা যায় ইম্পোর্ট দিয়ে। তো আমি প্রথমে লিখব ইম্পোর্ট সার্ভিস, আমি এখানে লিখব যে ইম্পোর্ট সার্ভিস। আমি যখন ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর একটা প্যাকেজ নেম দিলাম, সো এখানে প্যাকেজ নেম হচ্ছে সার্ভিস, এই প্যাকেজ সার্ভিস, তখন বুঝতে পারলো যে ওকে সার্ভিস নামে একটা প্যাকেজ আছে, আমাকে সেটার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। তখন কি হবে, এই প্যাকেজ সার্ভিস একটা কানেকশন তৈরি করবে যেটা হচ্ছে এখানে আসবে। এখন মেইন জানে যে ওকে একটা সার্ভিস প্যাকেজ আছে, এবং এখন মেইন এই সার্ভিস প্যাকেজের যেগুলো পাবলিক ফাংশন বা পাবলিক সব কিছুই সে অ্যাক্সেস করতে পারবে। এরপর আমি যদি কানেক্ট ডিবিটা কল করতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে সার্ভিস ডট কানেক্ট ডিবি। তার মানে আমি এখন মেইন ফাংশনকে বললাম যে এই যে আমি সার্ভিসটাকে ইম্পোর্ট করেছি, অর্থাৎ একটা সার্ভিস নামে একটা প্যাকেজ আছে তুমি জানো, এবং এই সার্ভিস প্যাকেজের কানেক্ট ডিবি মেথডটাকে তুমি এখন কল করো, সে এভাবে কল করবে। পুরোটাকে যদি একটু কমপ্লেক্স মনে হয়, জাস্ট আপনারা একটু একটু করে বুঝে যান, এবং পরবর্তীতে যখন আমরা কোড করব তখন এই বিষয়গুলোকে আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো। ওকে, এখন আমি এই কোডটাকে এক্সপ্লোর করি। যেহেতু আমি প্রত্যেকটা কম্পোনেন্ট ডিফারেন্টভাবে আলোচনা করেছি, এখন এটাকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি hello world ডট গো ফাইল তৈরি করেছি, এবং ফাইলের নাম যে কোনো কিছু হোক না কেন, আমি যখন ফাইলটাকে রান করব তখন গো কম্পাইলার বা গো রানার সে খুঁজবে যে মেইন প্যাকেজ কোনটা, সে দেখবে যে ওকে hello world ডট গো এর মধ্যেই মেইন প্যাকেজ রয়েছে, ওকে ইটস ফাইন। এরপর আমি এখানে একটা ইম্পোর্ট করেছি এফএমটি, অর্থাৎ কোনো একটা প্যাকেজ রয়েছে যার নাম হচ্ছে এফএমটি, সেটার কোনো কিছু আমার দরকার বলে আমি সেটাকে ইম্পোর্ট করেছি। এরপর এখানে আমি মেইন ফাংশন লিখেছি, কারণ হচ্ছে এই মেইন প্যাকেজের মধ্যে মেইন যে মেথডটা রয়েছে বা মেইন ফাংশন রয়েছে, সেই ফাংশনটা প্রথমে কল করা হবে।
এরপর আমি একটা লাইন লিখেছি যেটা অ্যাকচুয়ালি আমার এক্সিকিউট করার লাইন, সেটা হলো fmt.println hello world। ওকে, এটা করার ফলে কি হচ্ছে, আমি যখন কোডটাকে রান করছি তখন সেই কনসোলে আমাকে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, এই হ্যালো ওয়ার্ল্ড কি? হ্যালো ওয়ার্ল্ড জাস্ট স্ট্রিং, জাস্ট কিছু ক্যারেক্টার, রাইট? আমি কোনো একটা ক্যারেক্টার আমার কোডকে লিখলাম এবং সেটা সে কনসোলে প্রিন্ট করবে, মানে এটা তো অটোমেটিক্যালি হবে না। তো এটার পিছনে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এবং যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এই প্রিন্ট লাইনের মধ্যে। এই প্রিন্ট লাইন তো এই মেইনের মধ্যে নাই, এই প্রিন্ট লাইন রয়েছে সেপারেট একটা প্যাকেজের মধ্যে যার নাম হচ্ছে এফএমটি। কিন্তু আমার মেইন তো জানে না যে এফএমটির মধ্যে প্রিন্ট লাইন আছে, তাই এটাকে জানার জন্য আমি অলরেডি ইম্পোর্ট করে ফেলেছি এফএমটি। কারণ আমি যখনই ইম্পোর্ট করলাম এফএমটি, তার মানে আমার মেইন জানে যে ওকে এফএমটি একটা প্যাকেজ আছে, এবং এখানে যখন আমি fmt.println দিলাম তখন আমার মেইন সে এই fmt প্যাকেজের মধ্যে যায় এই প্রিন্টলাইন ফাংশনের যে কাজগুলো সেটাকে সে এক্সিকিউট করবে। তো এই হলো বেসিক ওভারভিউ একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের।